প্রতিদিন মিনিটে মিনিটে কতগুলা সংসার ভাঙছে, অথবা সংসার আছে কোনো মতে লেগে আছে। দুনিয়ার জিন্দগি তার অশান্তির জিন্দগি, জাহান্নাম হয়ে গেছে দুনিয়া, দাম্পত্য হয়ে গিয়েছে জাহান্নাম। এরকম বহু সংসার রয়েছে। সবরের প্রশিক্ষণ বিয়ের আগে নিতে হবে। দুনিয়ার সবচেয়ে বেশি ধৈর্য ধারণ করতে হবে স্বামী, ধৈর্য ধারণ করতে হবে স্ত্রীর সামনে, স্ত্রীকে সবার করতে হবে স্বামীর জন্য। যে বিয়েতে যত বেশি আল্লাহর নাফরমানি হবে, সেই দাম্পত্য জীবনে তত বেশি অশান্তি এবং শয়তান সুযোগ পাবে। কারণ গুড়াতেই তো সমস্যা, আল্লাহর নাফরমানি দিয়ে দাম্পত্য জীবন শুরু হয়েছে। কিভাবে আপনি সেখানে শান্তি আর সুখ আশা করেন? আলহামদুলিল্লাহ, সম্মানিত মুসল্লিয়ান, আল্লাহ রাব্বুল আলামিনের অপার দয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই বৈরী আবহাওয়ার মধ্যে, বৃষ্টি মুখর এই দিনে আল্লাহর পবিত্রকর মসজিদের মধ্যে আমাদেরকে আসার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের জুমার নামাজ, খুতবা, বায়ান, যাবতীয় কার্যক্রমগুলোকে আমরা যেন ইখলাসের সাথে আদায় করতে পারি। আল্লাহ তাআলা যেন সকল আমলকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসল্লিয়ান, আমরা আজকের জুমার সংক্ষিপ্ত সময়ে আলোচনা করার জন্য আমরা নিয়ত করেছি ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। মানুষের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো পৃথিবীতে মানুষের ধারাবাহিকতা, মানব সভ্যতা, এগুলোর ধারাবাহিকতা বজায় রাখার জন্য আল্লাহ প্রদত্ত একটা পদ্ধতি হলো, সেটা হলো আল্লাহ তাআলা মানুষদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। এই জোড়া মিলিত হওয়ার একটা পদ্ধতি আছে, অবৈধ পদ্ধতি, আর একটা বৈধ পদ্ধতি। বৈধ পদ্ধতির নাম হলো বিয়ে। এই বিয়ের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর নিজামকে টিকিয়ে রাখার জন্য একটা বৈধ পদ্ধতি নির্ধারণ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে আমাদের জন্য হালাল করেছেন। আল্লাহ তাআলা এটাকে বৈধ ঘোষণা করেছেন। এই বিয়ের সাথে সম্পৃক্ত বা সম্পর্কিত কতগুলো বিষয় রয়েছে, যেটা নিয়ে আমাদের সমাজে অনেক ভুল বুঝাবুঝি এবং অনেকগুলো আল্লাহর গুনাহ বা নাফরমানের বিষয়ের সাথে সম্পৃক্ত রয়েছে। আমরা আজকের জুমার সংক্ষিপ্ত আলোচনায় বিয়ের সাথে সম্পর্কিত 20টা বিষয়কে আমরা একত্রিত করেছি, যেগুলো সামাজিক ভুল বা প্রচলিত ভুল, এই ভুলের সংশোধন ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। দেখি সময়ের ভিতরে কয়টা শেষ করা যায়। আমরা প্রথমেই যে আয়াতটা উল্লেখ করতে চাই সেটা হলো সূরা রুমের 21 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা। যে আল্লাহ তাআলা বলেন, আল্লাহর নিদর্শনাবলীর মধ্যে একটা হলো আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, তোমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা আজওয়াজা, তোমাদের মধ্য থেকে তোমাদের জীবন সঙ্গিনীকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা, যেটা তোমরা তাদের নিকট শান্তি লাভ করতে পারো, এবং আল্লাহ তাআলা উভয়ের মধ্যে ভালোবাসা সৃষ্টি করে দিয়েছেন। এটা আল্লাহর একটা নিদর্শন। আল্লাহ তাআলা বলেছেন যে ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, একটা প্রাণ থেকে আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন, সেই আল্লাহকে ভয় করো। ওয়া খালাকা মিনহা যাওজাহা, এবং এ থেকে আল্লাহ তাআলা তার সঙ্গিনীকেও সৃষ্টি করেছেন। এভাবেই আল্লাহ তাআলা পৃথিবীতে মানব সভ্যতা বা মানুষের যে ধারাবাহিকতা, সেটা আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত ধারাবাহিক রাখবেন। তো এই বিয়ে যে অনিবার্য একটা বিষয়, এর সাথে সম্পর্কিত কতগুলো বিষয় রয়েছে যেটা সামাজিক ধারণা বা আকীদা বা আল্লাহর নাফরমানির সাথে সম্পৃক্ত। এটা বিবাহিত এবং অবিবাহিত সবার জন্য জরুরি। সদ্য বিবাহিত, অনেক পুরাতন বিবাহিত, বা যারা বিয়ে করবেন, সবার জন্য এটি জরুরি ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। আমরা আল্লাহর উপর ভরসা করে শুরু করছি ইনশাআল্লাহ। 1 নম্বর বিষয় হলো যে অনেকের ধারণা এইটা যে বিয়ে করলেই মনে মানুষ গুনাহ মুক্ত হয়ে যাবে, পাপ মুক্ত হয়ে যাবে। এটা একটা অনেকের আকীদা বা ধারণা রয়েছে যে কোনো মতে বিয়ে করতে পারলে সে শারীরিকভাবে সে গুনাহ মুক্ত হয়ে যাবে, পাপ মুক্ত হয়ে যাবে। এটা একটা ভুল ধারণা। কেন ভুল ধারণা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে সম্পর্কিত একটা হাদিস আমাদেরকে শিখিয়েছেন। তিনি বলেন, ইয়া মা'শারাশ শাবাব মান ইসতাতা'a মিনকুমুল বা'আতা ফালিয়াতাযাওয়াজ, হে যুব সম্প্রদায়, তোমাদের মধ্যে যাদের সামর্থ্য আছে তারা যেন বিয়ে করে ফেলে। ফাইন্নাহু আগাদ্দু লিল বাসারি ওয়া আহসানু লিল ফারাজি, এই বিয়েটা তাকে অধিক পরিমাণে আগাদ্দু লিল বাসার, তার চক্ষুকে অবনমিত রাখে, অর্থাৎ গুনাহ থেকে তার চোখকে সে অধিক পরিমাণে সংযত রাখতে পারে বিয়ের মাধ্যমে। ওয়া আহসানু লিল ফারাজ, এবং লজ্জাস্থানকে অধিক পরিমাণে সে সংযত রাখতে পারে এই বিয়ের মাধ্যমে। ওমান লাম ইয়াস্তাতি, এটা যার সামর্থ্য নাই, ফা আলাইহি বিসসাওম, বিয়ের সামর্থ্য নাই, সে যেন রোজা রাখে। ফাইন্নাহু লাহু উইজাউন, এটাও তার জন্য উপকার। এখন
হাদিসের দুইটা শব্দ, একটা হলো আগাদ্দু আর একটা আহসানু। যারা আরবি গ্রামারের সাথে মোটামুটি সম্পর্ক রাখেন নিশ্চয়ই জানবেন যে আগাদ্দু এবং আহসানু শব্দটি ইসমে তফদিলের সেগা, অর্থাৎ অধিক পরিমাণ বুঝায়, কোন একটা বিষয়েরকে অধিক পরিমাণ বুঝায়। তার মানে বিয়ে করলেই যে একমাত্র তার চক্ষুকে হেফাজত করে ফেলবে, সে তার লজ্জাস্থানকে হেফাজত করে ফেলবে, এটা আল্লাহ তাআলা বলেন নাই, নবী আলাইহিস সালাম এটা বলেন নাই। তিনি বলেছেন অধিক পরিমাণে তার জন্য এটা সহায়ক হবে। তার মানে একমাত্র বিয়ে করলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে, গুনাহ মুক্ত হয়ে যাবে, এটি ভাবার কোনো সুযোগ নাই। তাহলে মানুষ কিভাবে গুনাহ মুক্ত থাকবে? একমাত্র সমাধান হলো আল্লাহর তাকওয়া। তাকওয়া যখন আসবে তখন মানুষ সম্পূর্ণভাবে আল্লাহর গুনাহ থেকে, নাফরমানি থেকে মুক্ত থাকা তার জন্য সম্ভব হবে। নতুবা বিয়ে শুধুমাত্র তার সকল গুনাহ থেকে, চক্ষু এবং লজ্জাস্থানের গুনাহ থেকে তাকে বাঁচাতে পারবে না। বরঞ্চ আমরা দেখি বিবাহিতরা আরো ঝুঁকির মধ্যে বেশি পড়ে যায়। অবিবাহিত থেকে ক্ষেত্র বিশেষে বিবাহিতরা আরো বেশি ঝুঁকির মধ্যে পড়ে। শয়তান তাদের সেই সুযোগটুকু নেয়, কাজে লাগানোর চেষ্টা করে, এবং এর মাধ্যমে অধিক পরিমাণে গুনাহটা বিবাহিতদের মাধ্যমে করানো সহজ এবং সম্ভব। কারণ অনেকটা লজ্জা তখন চলে যায়। একটা অবিবাহিত ছেলে মেয়ে গুনাহে জড়িত হওয়ার জন্য যতটুকু সে চিন্তা করবে, শয়তান বিবাহিতরে দিয়ে তার চেয়ে বেশি সহজে গুনাহ কাজ করাইতে পারে। সেটা বলে আমি তো বিবাহিত আছি, আমার কোনো সমস্যা নাই, এরপরেই তার গুনাহের দ্বার উন্মুক্ত হয়ে যায়। এজন্য ইসলামের কোন অবিবাহিত পুরুষ মহিলা যদি গুনাহে লিপ্ত হয়, জেনায় লিপ্ত হয়, তাহলে তার শাস্তি 100 দুররা। আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। 100টা চাবুকের আঘাত, বেত্রাঘাত, এটা তার শাস্তি ইসলামী শরীয়তে, ইসলামিক কোর্টে। কিন্তু বিবাহিত যদি জেনা ব্যভিচারে লিপ্ত হয়, তাহলে কি শাস্তি? 100 জায়গায় 200 হইতে পারতো, আচ্ছা 500 হইতে পারতো। কিন্তু ইসলাম কি বলে? আশ-শাইখু ওয়াশ-শাইখাতু ইযা জানায়া ফারজুমুহা। যে বিবাহিত কোন পুরুষ মহিলা যদি ব্যভিচারে লিপ্ত হয়, তাকে রজম করে পাথর ছুঁড়ে মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। তাহলে কত কঠোরতম শাস্তি বিবাহিতদের ক্ষেত্রে। এটা কোরআন শরীফের আয়াত ছিল আগে, যদিও আয়াত মানসুখ, আয়াতটা রহিত, বিধানটা বহাল। আশ-শাইখু ওয়াশ-শাইখাতু ইযা জানায়া ফারজুমুহা নাকালা। যে কোনো বিবাহিত পুরুষ মহিলা যদি ব্যভিচারে লিপ্ত হয়, তাকে পাথর ছুঁড়ে ছুঁড়ে মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে, এত কঠোর অবস্থানে। তার মানে বিবাহিতরা যতটুকু ঝুঁকির মধ্যে থাকে, অবিবাহিতরা যতটুকু ঝুঁকির মধ্যে, বিবাহিতরা তার চেয়ে বেশি ঝুঁকির মধ্যে। তাহলে বিবাহ একমাত্র সমাধান নয়, আল্লাহর তাকওয়া হলো সমাধান। সর্বাগ্রে তাকওয়া অবলম্বন করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে পরিপূর্ণ মুত্তাকি হওয়ার তৌফিক দান করুন। তাহলে এইটা একটা ভুল বুঝাবুঝি যে বিবাহ করলেই সব গুনাহ থেকে সমাধান নয়, গুনার সমাধান একমাত্র কি? তাকওয়া। 2 নম্বরে আরেকটা বিষয় হলো, অনেকেই দায়িত্ব না বুঝেই বিয়ে করতে বসে যান বা বিয়ে করে ফেলেন। বিয়ে করার পরে কোন দায়িত্বটা আসে সেই সম্পর্কে খবর জানেন না। এটা একটা ফ্যান্টাসি, এটা একটা বিনোদন মনে করে, এটা একটা মনে করেন এটা তো একটা বিনোদনমূলক একটা বিষয়। অথচ বিয়ে কোনো বিনোদনের বিষয় না, এটা একটা ইবাদত। ইবাদত জানতে হবে, আপনাকে শিখতে হবে। না জেনেই, দায়িত্ব না জেনেই যদি বিয়ের মতো একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়ে কেউ আঞ্জাম দিতে যায়, তাহলে বিয়ে করতে পারবে, কিন্তু এরপরেই শুরু হবে তার দাম্পত্য জীবনের সকল সমস্যা, ঝগড়া, দাম্পত্য কলহ, এটা শুরু হয়ে যায়। এজন্য এই দায়িত্বটুকু আগে জানতে হবে। আপনি আপনার দায়িত্ব কতটুকু, কি করতে পারবেন, কি করতে পারবেন না, এটা একটা সীমারেখা আছে, একটা বর্ডার আছে। এই বর্ডার সম্পর্কে আপনাকে জানতে হবে। এটা না জেনে যারা এইসব কাজে জড়িত হয়ে পড়েন, যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। ড্রাইভিং না শিখে ড্রাইভিং এর সিটে কেউ বসে গেল, দেখা দেখি অ্যাক্সিডেন্ট করার সমূহ সম্ভাবনা রয়েছে। এসব বিষয়গুলো জেনে, প্রশিক্ষণ নিয়ে, বুঝে তারপরে এই ব্যবস্থায় যাওয়া দরকার। চতুর্দিকে আজ দাম্পত্য কলহ, স্বামী স্ত্রীর মিল নাই, ডিভোর্স। যারা মানুষদেরকে বিভিন্ন মোটিভেশন দেয় দাম্পত্য জোড়া লাগানোর জন্য, তাদেরই পর্যন্ত ডিভোর্স হয়ে যায়। যে সম্পর্ককে ঠিক রাখার জন্য যারা বিভিন্ন উপদেশ দেয়, বিভিন্ন সাইকোলজিস্ট, তাদের মধ্যখানে দেখা গেল সম্পর্ক আলাদা হয়ে গেছে। এটা কেন হয়? নিজের মধ্যে আমল করতে হবে আগে। শয়তান সবচেয়ে বেশি খুশি হয় এবং তার ফোর্স করে একটা কাজের ব্যাপারে। সহিহ মুসলিম শরীফের একটা হাদিস, হাদিসটা খুব মজার হাদিস, যে জাবির রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন। তিনি বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্না ইবলিসা ইয়াদাউ আরশাহু আলাল মা। ইবলিস, শয়তান, সে তার আসন, তার সংসদ ভবন বা তার সংসদ, তার ক্যাবিনেট, এটা পানির উপর স্থাপন করে, জমিনের উপরে না, পানির উপরে তার সংসদ বসায়। সুম্মা ইয়াবআসু সারায়াহু, এরপরে সেই সংসদ থেকে তার প্রতিনিধির বাহিনী সারা দুনিয়াতে পাঠিয়ে দেয়। তো
তুমি চলে যাও বাংলাদেশ, তুমি চলে যাও ভারতে, তুমি চলে যাও ইংল্যান্ডে, তুমি চলে যাও সৌদি আরব, তুমি চলে যাও কাবার চত্বরে, চতুর্দিকে এমন কোনো জায়গা বাকি নাই, সব জায়গায় পাঠিয়ে দেয়। ওই যে দেখলাম না, কাবার চত্বরে হোটেলের সামনে একদিকে চলে নামাজ তাওয়াফ, আরেকদিকে চলতেছে খেলা। হোটেলের মধ্যে খেলা উপভোগ করছে হাজি সাহেবরা। যে কি পরিমাণ শয়তানি থাকলে পরে, একটা হলো মানুষ খেলা দেখছে তার ঘরের মধ্যে দেখে ফেলছে একটা বিষয়, কিন্তু আমরা দেখলাম কাবার চত্বরে একদিকে কাবার হোটেল গুলাতে তাকাইলে তো তাওয়াফ দেখা যায়, তাওয়াফ চলমান, দুনিয়ার সর্বশ্রেষ্ঠ জায়গা, তাওয়াফ চলছে। অন্যদিকে হোটেলের মধ্যে আল্লাহর বান্দারা খেলা উপভোগ করছে। তাহলে বোঝা গেল শয়তান এখানে যাইতে পারে, কাবার চত্বরে যাইতে পারে। তো শয়তান সব জায়গায় তার মানুষ পাঠায় কি বলে, ফাআদনাহুম মিনহু মানজিলাতান আ'যামুহুম ফিতনাতান, যে সবচেয়ে বেশি পাপ করাইতে পারে, ফিতনা লাগাইতে পারে, তার খবর নেই। এই তুমি কি করছো? বলে আমি তো কাবা করে খেলা দেখাই দিস, কাবার সামনে উমরা করে আমরা হাজি সাহেবরে দিয়ে খেলা দেখাইস। আচ্ছা তুমি কি করছো? বলে আমি তো বাইতুল আজিম মসজিদে আইসা নামাজে প্যাচ লাগাই দিস মুসল্লির 5 জনের মধ্যে, খবর নাই। বলে তুমি কি করছো? বলে আমি তো 2 জনে মাইল লাগাই দিস। বিভিন্ন রকম অপরাধের স্তর অনুযায়ী যে যত গুরুতর অপরাধ করাইতে পারে, ফাআদনাহুম মিনহু মানজিলাতান আ'যামুহুম ফিতনান, যে যত গুরুতর অপরাধ করাইতে পারে তারে কাছে ডাকে। আচ্ছা তুমি কাছে বসো, তুমি কি অপরাধ করছো? বলে এর চেয়ে আরো গুরুতর অপরাধ। বলে তুমি আরেকটু কাছে আসো। তুমি কি করছো? বলে এর চেয়ে আরো গুরুতর অপরাধ করাইছো, তুমি আরো কাছে আসো। এভাবে সে কাছাকাছি নেয়। নেওয়ার পরে ফায়াকুলু ইয়াজিউ আহাদুহুম ফায়াকুলু ফাআলতু কাযা ওয়া কাযা, এর মধ্যে একটা শয়তান দাঁড়িয়ে বলে যে আমি অমুক অমুক কাজ করছি। তো সবার কাজ শোনার পরে সে বলে মা সানাতা, এগুলো কোনো ব্যাপার না, এগুলো তো ছোটখাটো অপরাধ। সুম্মা ইয়াজিউ আহাদুহুম, একজন দাঁড়ায় বলে যে শায়েখ, তাদের শয়তান শেখকে বলে যে আহাদুহুম ফায়াকুল, সে বলে আমি কি করছি জানেন? বলে তুমি কি করছো? বলে মা তারাকতু হাত্তা ফাররাকতু বাইনাহু ওয়া বাইনা ইমরাআতিহি, বলে আমি একটা কাজ করছি আজকে, স্বামী স্ত্রী 2 জনের মধ্যে ঝগড়া লাগাই দিয়েছি, আর ঝগড়া লাগায় এক পর্যায়ে তাদেরকে ডিভোর্স করে ফেলছি, পৃথক করে ফেলছি। এটা শোনার পরে শয়তান বলে ফায়ুদনিহি মিনহু ওয়া ইয়াকুলু নি'মা আনতা, এই কাজের কাজ তুমিই করছো আজকে, সবচেয়ে কাছে চলে আসো আমার, একবারে কাছে চলে আসো। তারা সবচেয়ে কাছে তারা বসায়, আর তারা বলে এবং বলে নি'মা আনতা, একটা উত্তম কাজ তুমি করছো, কাজের কাজ তোমার দেয়া লাগবে। তার মানে বোঝা গেল শয়তান নামাজের মধ্যে মানুষটাকে যতটুকু ডিস্টার্ব দেয়, তার চেয়ে বেশি স্বামী স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ, ভুল বুঝাবুঝি, ঝগড়া, এইসব বিষয় তৈরি করার জন্য সর্বশক্তি সে নিয়োগ করে। এটা আমি আপনাদেরকে বললাম সহিহ মুসলিম শরীফের হাদিস থেকে। তার মানে অবিবাহিতরা যতটুকু ঝুঁকির মধ্যে থাকে শয়তানের আক্রমণের শিকার হওয়ার, বিবাহিতরা সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে। পরিসংখ্যানগুলো নিয়ে দেখবেন, প্রতিদিন মিনিটে মিনিটে কতগুলো সংসার ভাঙছে, অথবা সংসার আছে কোনো মতে লেগে আছে। মানে দুনিয়ার জিন্দেগি তার অশান্তির জিন্দেগি, জাহান্নাম হয়ে গেছে দুনিয়া, দাম্পত্য হয়ে গিয়েছে জাহান্নাম। এরকম বহু সংসার রয়েছে। এগুলা কেন হয়? ওইগুলা না জানার কারণে। স্বামীর দায়িত্ব কি? সবরের প্রশিক্ষণ বিয়ের আগে নিতে হবে। যে দুনিয়ার সবচেয়ে বেশি ধৈর্য ধারণ করতে হবে, স্বামী ধৈর্য ধারণ করতে হবে স্ত্রীর সামনে, স্ত্রীকে সবর করতে হবে স্বামীর জন্য। সবর ছাড়া দাম্পত্য জীবনে কল্যাণ ভালো কিছু অর্জন করা সম্ভব নয়। মানুষ মনে করে বাচ্চা কাচ্চা হয়ে গেলে বাচ্চা কাচ্চা হওয়ার পরে আরো বেশি ঝগড়া লাগে। আমরা যে কেসগুলো পাই অধিকাংশ সন্তান হওয়ার পরে, এই সন্তানগুলোর কি হবে? এজন্য আমাদের উস্তাদ ক্যাম্পেইন শুরু করেছেন। একটা ছিল ফজর ক্যাম্পেইন, উনি শুরু করেছেন যে নো ডিভোর্স, সবর ক্যাম্পেইন। ডিভোর্স নয়, আমাদেরকে বলেন তোমরা ফজর ক্যাম্পেইন করো, আমি বলি সবর ক্যাম্পেইন। সবরের ক্যাম্পেইন, সবরকে ছড়িয়ে দাও সর্বত্র। সবর ছাড়া কোনো উপায় নেই। সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, এর বিনিময়ে আল্লাহর কাছে আশা করতে হবে। তাহলে 2টা বিষয় বললাম বিয়ের ক্ষেত্রে ভুল বুঝাবুঝি। 1 নম্বর হলো যারা মনে করে বিয়ে করলেই সব গুনাহ থেকে বেঁচে থাকা সম্ভব, এটা ভুল। বেঁচে থাকতে হবে তাকওয়ার মাধ্যমে। 2 নম্বরে যারা না জেনে স্বামীর দায়িত্ব, স্ত্রীর দায়িত্ব, তার বর্ডার, এইসব সম্পর্কে না জেনে যারা দাম্পত্য জীবন শুরু করে দেয়, তাদের শয়তান সবচেয়ে বেশি সুযোগ নেওয়ার চেষ্টা করে। এজন্য শয়তানের আক্রমণ থেকে বাঁচার জন্য এইসব বিষয়গুলো জানা, সবর, ধৈর্যের প্রশিক্ষণ নেওয়া, ধৈর্য ধারণ করা শেখা। 3 নম্বর হলো বিয়েকে কেন্দ্র করে অনেক সময় অনেক পাপ গুনাহে লিপ্ত হয়। মানুষ মনে করে আর এটা এগুলোতে একদিনই, আর একদিন একটু খরিলাক বাচ্চাকে চেনতে এটা, অথচ শয়তান ওই একদিনের সুযোগে সারা জীবনের জন্য আপনার কাছে চলে আসে। যেগুলো আনন্দের নামে, বিনোদনের নামে অনেক সময় আল্লাহর নাফরমানি হয়। যে বিয়েতে যত বেশি আল্লাহর নাফরমানি হবে, সেই দাম্পত্য জীবনে তত বেশি অশান্তি এবং শয়তান সুযোগ পাবে। কারণ গুড়াতেই তো সমস্যা, আল্লাহর নাফরমানি দিয়ে দাম্পত্য জীবন শুরু হয়েছে। কিভাবে আপনি সেখানে শান্তি আর সুখ আশা করেন?
আল্লাহকে বেজার করে আপনার জীবন শুরু হয়েছে বলে একবারই তো এই কথা বলার সুযোগ নাই, কোনো গুনাহের কাজ সুযোগ দেওয়া যাবে না। বিয়েগুলো মুসলমানদের বিয়েগুলো হয়ে গেছে অমুসলিমদের সাথে মিল, মুসলমানের বিয়ে না অমুসলিমের বিয়ে পার্থক্য করার কোনো সুযোগ নাই। বিভিন্ন কালচার, বিভিন্ন অভ্যাস অমুসলিমদের থেকে আমাদের সমাজে চলে আসছে, গায়ে হলুদের সংস্কৃতি চলে আসছে, এগুলো মুসলিমদের থেকে চলে আসছে। এই জন্য বিষয়গুলো জানা, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে আমার কোনো কালচার, আমার কোনো আচরণ, আমার কোনো আচার অনুষ্ঠান অমুসলিমদের সাথে মিলে যায় কিনা, এই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে। নিজের দিন সম্পর্কেই তো জানি না, নিজের দিন সম্পর্কেই তো, দিনের মৌলিক বিষয়গুলো সম্পর্কে তো বেখবর, খবরই নাই, জানি না যে এটাও জানি না, এটা যে জানি না এটাও জানি না, জানি না এটাও জানি না। কে বুঝাবে এগুলো? চলে যায় রথের মেলা দেখার জন্য, চলে যায় রথ দেখার জন্য, গিয়ে সেখানে তাদের খাবার গ্রহণ করে, কলা গ্রহণ করে, অথচ একজন মুসলমান অমুসলিমদের ধর্মীয় উৎসবে যাবে কল্পনাই করা যায় না, এটা কল্পনাই করা যায় না। সেখানে গেলে তার তাওহীদ বিনষ্ট হয়ে যায়, তার ঈমান বিনষ্ট হয়ে যায়। এটা কোনো আমলের বিষয় নয়। আমরা বিভিন্ন খেলা দেখা সম্পর্কে বলি, এগুলো আপনারা দেখবেন না, কিন্তু খেলা দেখলে অতটুকু গুনাহ হবে না যতটুকু গুনাহ হবে একজন মুসলমান যদি কি বলে অমুসলিমদের কোন ধর্মীয় উৎসবে সেখানে গিয়ে অংশগ্রহণ করে, সেখানে ঈমান বিসর্জন হয়ে যাচ্ছে, তার আকীদা বিসর্জন হয়ে যাচ্ছে। বলে এগুলো কি, আমরা তো আর ধর্মীয় ইবাদতে অংশগ্রহণ করার জন্য যাইনি, আমরা দেখার জন্য গিয়েছি। দেখার জন্য আপনি যাইতে পারেন না, কোনো মুসলমানের সন্তান যাইতে পারে না। কেন? কারণ সেখানে গেলে আল্লাহর তাওহীদ একত্ববাদের উপর আঘাত আসে, এটা কোনো মুসলমান করতে পারে না। আমরা বহুবার বলেছি, সারা দুনিয়ার সমস্ত পাপ যদি একত্রিত করা হয়, সকল পাপ একদিকে, দুনিয়ার সমস্ত পাপ একদিকে, আর সকল পাপের চেয়ে সবচেয়ে বড় পাপ, সবচেয়ে ডেঞ্জারাস পাপ, সবচেয়ে মারাত্মক পাপ, সবচেয়ে জঘন্যতম পাপ, সবচেয়ে নিকৃষ্টতম পাপ হলো আল্লাহর সাথে শিরক করা। যেখানে শিরক হচ্ছে, আপনি কিভাবে আপনার ঈমান আপনার গায়রত দিল, আপনি সেখানে যান। আর অনেক নেতারা উদ্বোধন করে গিয়ে এগুলো উদ্বোধন করে হাসে, আল্লাহর নাফরমানি করা হচ্ছে সর্বোচ্চ, সেখানে তার মুচকি হাসে এবং এগুলার প্রশংসা করে। নেতাদের বছরে কতবার যে ঈমান যায় আর আসে, যায় দিয়ে আবার নিয়ে আসে কিনা আমরা তো সন্দিহান, আনে কিনা আবার যাচ্ছে না এটাই খবর নাই। শুভেচ্ছা জ্ঞাপনের মাধ্যমে ঈমান বিসর্জন হয়ে যায়, ভালো করে মনে রাখবেন। কোন মুসলিমদের ধর্মীয় উৎসবে কোন মুসলমান শুভেচ্ছা জ্ঞাপন করতে পারে না, উদ্বোধন তো দূরের কথা। রাষ্ট্রের দায়িত্ব, প্রশাসনের দায়িত্ব, নিরাপত্তা দেওয়া, সেটা ভিন্ন আলাপ। রাষ্ট্র ব্যর্থ হলে সেটা দেখা যাবে অন্য কোনো বিষয়ে, যেটা আমরা বিভিন্ন সময়ে উলামায়ে কেরাম বলেছেন। কিন্তু কোন মুসলমান জেনে শুনে, যার তাওহীদের ইলম রয়েছে, যার সুন্নতের ইলম রয়েছে, যার সিরাতের ইলম রয়েছে, শরীয়তের ন্যূনতম কাণ্ড জ্ঞান যার রয়েছে, সে কোনো অমুসলিমদের ধর্মীয় উৎসবে যাওয়া তো দূরের, উদ্বোধন তো দূরের কথা, সেখানে যেতেই পারে। এটা তার ঈমানের সাথে সাংঘর্ষিক। এটা ভোটের ব্যাপার নয় যে ভোট কিছু পাবো আমি, আপনি ভোট পাইয়ে কি লাভ রে ভাই, জাহান্নামে চলে যেতে হয়। এই বিষয়গুলো, আকীদার মৌলিক বিষয়গুলো ক্লিয়ার করতে হবে। যেসব খাবার আল্লাহ তাআলা সরাসরি হারাম ঘোষণা করেছেন, আল্লাহ তাআলা বলেছেন হুররিমাত আলাইকুম, তোমাদের জন্য হারাম ঘোষণা করে দেয়া হলো, একবারে সর্বসম্মত হারাম, কোন ইখতিলাফ ছাড়া হারাম। আল্লাহ বলেছেন হুররিমাত আলাইকুম, ইন্নামা হুররিমাত আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির, মৃত প্রাণী, রক্ত, লাহমাল খিনজির, শূকরের মাংস যেভাবে হারাম, এভাবে আল্লাহ তাআলা বলেন ওয়ামা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ, ওইসব খাবারও তোমাদের জন্য হারাম যেটা তাদের দেবতার নামে, গায়রুল্লাহ নামে উৎসর্গ করা হয়েছে, এমন খাবার আল্লাহ হারাম করে দিয়েছেন। তাহলে আপনার কোন বিবেকে সেই কলা আর সেই খাবার আপনি গ্রহণ করেন? আল্লাহ যেটাকে হারাম করেছেন, এইসব বিষয়গুলো আমাদের মৌলিক ঈমানের সাথে সাংঘর্ষিক, এগুলো থেকে বেঁচে থাকতে হবে। আমরা বলছিলাম যে বিয়েকে কেন্দ্র করে অনেক রকম কার্যক্রম হয়, অমুসলিমদের সাথে মিলে যায়। এইসব কথা এবং কাজ, আচরণ থেকে আমাদেরকে রক্ষা করতে হবে। শয়তান জোর করে মানুষকে দিয়ে গুনাহ করায় না। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ বলেন নাই লা তাত্তাবিউশ শাইতান, শয়তানকে অনুসরণ করো না। আল্লাহ এটা বলেন, আল্লাহ বলেন লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক পথ, সে যে পথে চলে এই পথের অনুসরণ করা যাবে না। আমরা বলি পথে নামলে প্রতিপথ দেখায়। আপনি পথে নেমে যান, হাঁটতে হাঁটতে পেয়ে যাবেন আপনার রাস্তা। কেউ দেখায় না দিল, হাঁটতে হাঁটতে একটা পর্যায়ে আপনার রাস্তা পেয়ে যাবেন। তো শয়তান পথ দেখিয়ে দেয়, পথে নামিয়ে দিল আপনাকে, বাস অটোমেটিকলি শয়তান তার পথে জাহান্নামের দিকে সে নিয়ে যাবে। এজন্য আল্লাহ বলেছেন লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক, তার পথকে তোমরা অনুসরণ করো না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করো। তিনটা বিষয় বললাম বিয়েকে কেন্দ্র করে ভুল বুঝাবুঝি। আবারও বলি, 1 নম্বর হলো একমাত্র বিয়েই সমাধান নয় গুনাহ থেকে বেঁচে থাকা, আল্লাহর তাকওয়া সমাধান। 2 নম্বর হলো বিয়ে সম্পর্কিত বিষয় না জেনে দাম্পত্য জীবন শুরু করা যাবে না, অথবা শুরু করলেও অবশ্যই জানতে হবে
করণীয় বর্জনীয় বিষয়গুলো, নতুবা দাম্পত্য কলহ বাড়বে ছাড়া কমবে না। 3 নম্বর হলো বিয়েকে কেন্দ্র করে যত নাফরমানি হবে আল্লাহর, এগুলার প্রভাব দাম্পত্য জীবনে গিয়ে পড়বে, কারণ আল্লাহকে বেজার করে সেই জীবন শুরু হয়েছে। এজন্য অভিভাবকরা এখানে মজবুত থাকতে হবে যে আমাদের সন্তানদের বিয়েগুলোতে যেন কোনো আল্লাহর নাফরমানি, আল্লাহ বেজার হন এমন কোনো কাজ যেন না হয়। 4 নম্বর হলো যখন সম্বন্ধ চলে, পাত্র পাত্রীর সম্বন্ধ চলাকালীন, আলাপ আলোচনা চলাকালীন মিথ্যা তথ্য দেওয়া যাবে না। এটা হয়, মিথ্যা তথ্য দেয়া হয়। ছেলে এসএসসি তে ফেল করেছে 2 বার, আপনি বললেন শাহজালাল বিশ্ববিদ্যালয়ে সে মাস্টার্স পাস, তো বলে মেয়ে পড়ে নাই, এসএসসি পর্যন্ত বলে দিলেন না সে তো এমসি কলেজ থেকে অনার্স করেছে গত বছর। এই যে মিথ্যা তথ্য দেয়া হলো, এই মিথ্যার প্রভাবটা তো, সমস্যা তো পরবর্তীতে হয়ে যাবে। যখন বিয়ে হয়ে যায় মিথ্যা তথ্যের ভিত্তিতে, এর পরবর্তীতে যখন সঠিক তথ্য সামনে আসে তখন দাম্পত্য কলহ শুরু হয়ে যায় এবং শয়তান সেটার সুযোগ নেই। যা আছে তাই বলেন, যা আছে তাই বলেন এবং কনভিন্সড হলে পরবর্তী বিষয়ে আগানো যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুতাশাব্বিউ বিমা লাম ইউতা কালাবিসি সাওবাই জুরিন, যে ব্যক্তি নয়, যেসব গুণ যেসব কোয়ালিটি তার নাই, সে যদি দেখাতে যায় মিথ্যা তথ্য দিয়ে বলে না এসব কোয়ালিটি আছে, নবী আলাইহিস সালাম বলেন তাহলে সে যেন মিথ্যার 2টি পোশাক পরিধান করলো, জাহান্নামের 2টা পোশাক সে ব্যক্তি পরিধান করলো, নাউযু বিল্লাহ। তাইলে এই ক্ষেত্রে মিথ্যা তথ্য দেওয়া যাবে না, যাচাই করতে হবে এবং মিথ্যা তথ্য দেওয়া থেকে বিরত থাকতে হবে। কেন? কারণ মিথ্যা তো একটা গুনাহ, আল্লাহ নাফরমানি। শুরুতেই যদি আল্লাহ নাফরমানি হয়, এটার প্রভাব দাম্পত্য জীবনে পড়বে। 5 নম্বর হলো যেটা সামাজিক ট্র্যাডিশন হয়ে গিয়েছে, যে প্রতিষ্ঠিত হওয়ার যে একটা এস্টাবলিশমেন্ট, একটা ভালো একটা স্যালারি আসুক, প্রতিষ্ঠিত হওয়ার অজুহাতে বিয়েকে দেরি করা। এটা একটা, যে গত বছর না গতবার আগের বছর একটা পরিসংখ্যান দেখেছিলাম, সারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি যেসব ছেলেরা দেরিতে বিয়ে করে আর যেসব মেয়েদেরকে দেরিতে বিয়ে দেওয়া হয়, এর মধ্যে 1 নম্বর ক্যাটাগরি, 6টা 7টা 8টা বিভাগের মধ্যে সিলেট 1 নম্বর আছে, 1 নম্বর সিরিয়ালে সিলেট আছে। প্রতিষ্ঠিত হওয়ার অজুহাতে বিয়েকে দেরি করা যাবে না। এক্ষেত্রে দায়টা গার্ডিয়ানের রয়েছে। সন্তান যদি গুনাহে লিপ্ত হয় বিয়ে দেরি হওয়ার কারণে, তাইলে সেটার গুনাহ কিছুটা হলেও গার্ডিয়ান, অভিভাবক ওনার কাঁধেও গাড়েও আসবে। এজন্য প্রতিষ্ঠিত হওয়ার অজুহাতে বিয়ে দেরি করার কোনো সুযোগ নাই। যে আর একটু বড় হোক, সন্তানকে কর্মক্ষম, ছোটবেলা থেকে কর্মক্ষম করে গড়ে তোলেন। বাবার সামর্থ্য থাকলে আপনার সামর্থ্যের দিয়ে আপনি বিয়ের ব্যবস্থা করেন, এতে গুনাহ থেকে বাঁচবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আলী ইবনে আবি তালিব আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ নবী 3টা উপদেশ দিয়েছিলেন, এর মধ্যে একটা হলো ইয়া আলী সালাকুন লা তুআখিরহা, সুনান তিরমিজির হাদিস, যে 3টা বিষয় তুমি কখনো দেরি করবে না, এগুলো দ্রুত করে ফেলো। 1 নম্বর হলো as-সালাতু ইযা আতাত, নামাজের ওয়াক্ত হয়ে গিয়েছে, ইচ্ছা করে গড়িমসি করে এটা দেরি করা যাবে না, আদায় করে ফেলো। মানে ইচ্ছাকৃত বিভিন্ন অজুহাত, কাজের ব্যস্ততা, এগুলোর মাধ্যমে দেরি করা যাবে না। যদিও সব নামাজ ওয়াক্তের শুরুতে আদায় করা মুস্তাহাব নয়, নবী আলাইহিস সালাম কোন নামাজ দেরিতেও আদায় করেছেন, শীতের সময়, গরমের সময় বিভিন্ন নামাজের পার্থক্য করেছেন, সেটা ভিন্ন কথা। কিন্তু সাধারণত ওয়াক্ত হওয়ার পরে এভাবে বিভিন্ন অজুহাত, কাজের ব্যস্ততা, অফিস, এগুলা সেগুলা বলে দেরি করার কোনো সুযোগ নাই। 2 নম্বর ওয়াল জানাজাতু ইযা হাদারাত, জানাজা যখন হাজির হয়ে যায় সাথে সাথে জানাজা পড়ে ফেলো, আর দেরি করা যাবে না। এজন্য কেউ মারা গেলে অনেক সময় 1 দিন 2 দিন 3 দিন পর্যন্ত লাশ রেখে, ফ্রিজের মধ্যে লাশ রেখে অপেক্ষা করা হয়। এটা ইসলামের মূল, যে আমাদের কি বলে, সুন্নতের সাথে যায় না, খেলাফের সুন্নত, নবী আলাইহিস সালাম নিষেধ করেছেন। এটা সুযোগ নাই, এতে অসুবিধা আছে। যত দ্রুত সম্ভব, কেউ মারা গেলে যত দ্রুত সম্ভব জানাজা শেষ করতে হবে, যত দ্রুত সম্ভব কাফন দাফন শেষ করতে হবে। মসজিদে নববীতে এক মহিলা ঝাড়ু দিতেন মাঝে মধ্যে, তো নবী আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন যে এই মহিলাটা কই, দেখি না, উনি হয়তো সফরে ছিলেন, বলে তিনি তো মারা গেছেন। মারা গিয়েছেন নবী আলাইহিস সালাম, উনি সাহাবায়ে কেরাম নবী আলাইহিস সালামের অপেক্ষা করেন নাই, ওনারাই জানাজা পড়ে দাফন কাফন শেষ করে ফেলেছেন। নবী আলাইহিস সালাম সেই কবরের পাড়ে গিয়ে ওই মহিলার কবর জিয়ারত করেছে, বিশেষ দোয়া করেছে। তার মানে মারা গেলে কেউ যত দ্রুত সম্ভব কাফন দাফনের ব্যবস্থা করতে হবে, দেরি করা যাবে না। 3 নম্বরে ইদা ওয়াল আইয়ুম ইদা ওয়াজাদাত লাহা কুফুয়ান, যখন কোনো পাত্র বা পাত্রের উপযুক্ত কোনো সম্বন্ধ পাওয়া যাবে, কুফু পাওয়া যাবে, তো আপনি দেরি করবেন না, তাড়াতাড়ি আপনি বিয়ে দিয়ে দেন। ছেলের ক্ষেত্রে মেয়ে, মেয়ের ক্ষেত্রে ছেলে, কুফু যখন পাওয়া যাবে, সমতা পাওয়া যাবে, মিল পাওয়া যাবে, উপযুক্ত পাত্র বা পাত্রী পাওয়া যাবে, আর দেরি করা যাবে না।
দ্রুত বিয়ের ব্যবস্থা করতে হবে। এবং নবী আসলাম আরো বলেন, ওয়ানকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম, তোমাদের মধ্যে যারা প্রাপ্তবয়স্ক রয়েছে এবং যারা দাস-দাসী এদের মধ্যে বিয়ের ব্যবস্থা করে দাও। বলে বিয়েতে তো অনেক খরচ। ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি, আল্লাহ বলেন যদি তারা দারিদ্র থাকে, অভাবী থাকে, ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি, আল্লাহ তাআলা তার নিজ দয়া দিয়ে তাকে সচ্ছলতা সম্পদের ব্যবস্থা আল্লাহই করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহর কথা। সুতরাং বিয়ে করলে আল্লাহু ওয়াসিউন আলিম, আল্লাহ হলেন দাতা, আলিম, সবকিছু জানেন। সুতরাং বিয়ে করলে অভাবের মধ্যে পড়বেন না। যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কেউ বিয়ে করে, তাকওয়া পরহেজগারিতা অবলম্বন করে বিয়ের ক্ষেত্রে, ইনশাআল্লাহ বিইذনিল্লাহ, সূরা আন-নূরের আয়াত, আল্লাহ বলেছেন আল্লাহর দয়া দিয়ে তাকে অভাব মুক্ত করবেন, তাকে সচ্ছলতার জীবন দান করবেন। এজন্য ক্যারিয়ার গঠন করার জন্য এই যে সময় যাওয়া, বয়স বাড়তে বাড়তে অনেক বয়স হয়ে যায়, এরপরে দেখা গেল সন্তানাদি আসছে, তারপরে আরো অনেক রকম সমস্যা আছে। এজন্য দ্রুত সম্ভব বিয়ের ব্যবস্থা করা, এর মাধ্যমে সামাজিক ফিতনা যেমন মুক্ত হবে, ঠিক তেমনি গুনাহমুক্ত মানুষ থাকতে পারবে এবং ইসলামের মৌলিক যে বিষয় মানব সভ্যতা বজায় রাখার জন্য আল্লাহ প্রদত্ত যে সিস্টেম, সেটাও ত্বরান্বিত হবে, সহজ হবে। 6 নম্বর আরেকটা বিষয় হলো কনে দেখার ক্ষেত্রে কনে দেখবে বর, মহিলারা দেখতে পারে, কোনো সমস্যা নাই, কিন্তু পুরুষ হিসাবে দেখবে একমাত্র বর। কিন্তু অনেক জায়গায় সেই ট্র্যাডিশন রয়েছে, বরে দেখার আগে অথবা বরে দেখার সাথে বরের বাবাও দেখে, তার ভাইও দেখে, তার বাতিজা দেখে, 14 গোষ্ঠী মিলে তাকে দেখা হয়। এটা জায়েজ নাই, হারাম। ওই যে বললাম না, দাম্পত্য কলহ কেন বেশি? কারণ শুরু হয়েছে আল্লাহর নাফরমানি দিয়া। এটা প্রভাব তো অবশ্যই দাম্পত্য জীবনে আসবে। এত বেশি পরিমাণে দাম্পত্য কলহের খবর আমরা পাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নবী আলাইহিস সালাম বলেন, ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনজুরু ইলাইহা ফাইন্নাহু আহরা আন ইউদামা বাইনাকুমা। মুগীরা ইবনে শুবাকে নবী আলাইহিস সালাম আদেশ করেন যে তুমি বিয়ে করার আগে কনেকে তুমি আগে দেখে নাও। অর্থাৎ যে সাহাবী বিয়ে করবেন ওনাকে বলছেন দেখার জন্য, বলেন না যে তোমার বাবারের সাথে নিয়ে দেখাও, তোমার ভাইকে দেখাও। অনেক সময় ছেলে পছন্দ করছে মেয়ে, তার বাবার পছন্দ হয় নাই, বলে না এটা আমার পছন্দ হয়নি। আচ্ছা, তার ভাইয়ের পছন্দ হয় নাই, বাবার পছন্দ, ছেলের পছন্দ, ভাইয়ের পছন্দ না, তার ওই বাতিজা তার পছন্দ হয় নাই, এখানে বিয়ে হবে না। বাতিজার দেখার কথা না তো, ভাই দেখার কথা না তো, বলে ছোট ভাইয়ের পছন্দ হয়েছে, আমার বড় ভাইয়ের পছন্দ, উনি লন্ডনে থাকেন, উনার পছন্দ হয় নাই, উনি বিয়ে করবেন নাকি? বিয়ে করবেন তো আপনি, আপনার পছন্দ হয়েছে কিনা সেটা আপনি বলেন। তাইলে ওই বিয়ের আগে থেকে এই নাফরমানিটা শুরু হয়ে যায়। যিনি বর পুরুষ হিসাবে তিনি দেখবেন, বাদ বাকি মহিলারা দেখতে পারে, কোনো অসুবিধা নাই। এই বিয়ে বিষয়ক 6টা বিষয় বললাম। 7 নম্বর আরেকটা বিষয়, সেটা হলো এর একটা বিষয় বের হচ্ছে এঙ্গেজমেন্ট। যে বিয়ের আগে এঙ্গেজমেন্ট করা হয়, যে আংটি পরানো হয়, এরপরে এঙ্গেজমেন্ট করাটা সমস্যা নাই। যে বিয়ের কথাবার্তা পাকাপুক্ত হলো, বিয়ের দিন তারিখ ঠিক হলো, চিনি পান এগুলো কি বলে, সমস্যা নাই। কিন্তু সমস্যা এই জায়গায়, এঙ্গেজমেন্ট হওয়ার পরে বিভিন্ন জায়গায় বা অনেকেই মনে করেন এঙ্গেজমেন্ট মনে হয় বিয়ের মতোই, এরপরে কথাবার্তা শুরু হয়, কথাবার্তা দাম্পত্য আচরণ শুরু হয়ে যায় এঙ্গেজমেন্টের পরে। এটা জায়েজ নাই, এটা হারাম। আকদের আগে একজন, যতই এঙ্গেজমেন্ট হোক, আংটি পরানো হোক আর কথাবার্তা পাকাপোক্ত, আকদের আগে একজন পুরুষ একজন পরনারীর মতো, পরপুরুষের মতো কথাবার্তা বলা যাবে না। সুতরাং আক হলো মূল বিষয়, এঙ্গেজমেন্ট নয়। যেটা আপনি কথাবার্তা পাকাপোক্ত করতে পারেন, কিন্তু এঙ্গেজমেন্টের নামে, এঙ্গেজমেন্ট বা হওয়ার পরে, কথাবার্তা পাকাপোক্ত হওয়ার পরে কোনো পুরুষ কোন মহিলা দাম্পত্য আচরণ সেটা শুরু করতে পারবে না, কথাবার্তা বলার তো প্রশ্নই আসে। এই বিয়ের সাথে সম্পর্কিত 20টা বিষয় একত্রিত করেছিলাম, আজকে বললাম 7টা বিষয়। শিরোনামগুলো আবার বলে যাচ্ছে। 1 নম্বর হলো যে অনেকেই মনে করেন যে বিয়ে করলেই একমাত্র সমাধান গুনাহ থেকে বাঁচতে হবে, এই ধারণা ভুল। একমাত্র সমাধান হলো আল্লাহর তাকওয়া। 2 নম্বর হলো যারা বিয়ে সম্পর্কিত বিষয় জানার আগেই বিয়েতে বসে যান অথবা দাম্পত্য জীবন শুরু করে দেন, দেখা গেল দাম্পত্য কলহ লেগে যায়, এমন কথা মুখ দিয়ে উচ্চারণ করে ফেলছেন, দাম্পত্য জীবন শেষ। এরপর আমাদের কাছে বল, হুজুর এটা বলে ফেলছি, কি করবো এখন? এখন তো শেষ, গুলি ছিল 3টা, আপনি 3টা খরচ করে ফেলছেন, এখন তো আর কোনো সুযোগ নাই। এইসব বিষয়ে বর্ডার সীমানাগুলো আপনাকে জানতে হবে। 3 নম্বরে বলেছিলাম যে বিয়ের মধ্যে যত রকম আল্লাহর নাফরমানি রয়েছে, অমুসলিমদের সাদৃশ্য অংশগ্রহণ, এইসব বিষয় থেকে যত বেশি বাঁচতে পারবেন, দাম্পত্য জীবনে এটার ইতিবাচক প্রভাব পাবেন। আর যত বেশি আল্লাহর নাফরমানি দিয়ে দাম্পত্য জীবন শুরু হবে, গায়ে হলুদের নামে, বিভিন্ন রকম অমুসলিমদের সংস্কৃতির নামে বলা হবে, এটার কুপ্রভাব দাম্পত্য জীবনে দেখা যাবে। 4 নম্বরে বলছিলাম যে পাত্রপাত্রীর সম্বন্ধ চলাকালীন সময়ে মিথ্যা তথ্য দেওয়া যাবে না। ছেলে পড়েছে এসএসসি পাস, আপনি বললেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স পাস, এবার মিথ্যা তথ্য দেওয়া যাবে না। এটা পরবর্তীতে এটার কুপ্রভাব লক্ষ্য করা যায়।
এরপরে আমরা বলেছিলাম যে বর কনে দেখার ক্ষেত্রে এটা পুরুষ হিসাবে একমাত্র বর দেখবে, বলে বরের ভাই বাবা এরা এগুলো দেখতে পারবে না। তারপরে বলেছিলাম যে কেরিয়ার গঠনের অজুহাতে অনেক সময় বিয়েতে দেরি করা হয়, ছেলে বড় হয়ে যাচ্ছে, মেয়ে বড় হয়ে যাচ্ছে, আরো একটু কেরিয়ার অর্জন করবে, এই কথিত কেরিয়ারের নামে দেরি করার কোনো সুযোগ নাই। নবী আলাইহিস সালাম বলেছেন যে কয়টা কাজ দ্রুত করতে হবে, 3টা কাজের মধ্যে একটা হলো যখন উপযুক্ত পাত্র পাত্রীর সন্ধান পাওয়া যাবে, তো পাত্র পাত্রীর সন্ধান পাইছেন আপনি, আপনার ছেলেকে বিয়ে দিয়ে দেন। পাত্রের সন্ধান পেয়েছেন, কি বলে এভাবে ছেলে মেয়ে উপযুক্ত সম্বন্ধ পাওয়া গেলে তাদের যত দ্রুত সম্ভব বিয়ের ব্যবস্থা করতে হবে, এটাই ইসলামের নির্দেশনা। আল্লাহ রাব্বুল আমাদের সবাইকে সঠিকভাবে বুঝার আমল করার তৌফিক দান করুন, আমিন।